Hey guys, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মাম্পি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আচ্ছা, আপনার ফোনের কোয়ালিটি কি কমে গেছে? কিংবা আগের মতো সুন্দর ছবি ওঠে না? অথবা আপনি যখন ফোনটি প্রথম কিনেছিলেন তখন যে সুন্দর ছবি উঠতো এখন কি সেরকম ওঠে না? কিন্তু কেন? একদম। আজকে আমার ভিডিও এই টপিকটিকে নিয়ে। মোবাইলের ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ অংশ আর আমাদের মোবাইলে যে লেন্সটি সেটা থাকে বাইরের দিকে, ফোনের বাইরে এবং ঢাকাবিহীন ভাবে। এর ফলে দিনের পর দিন আমাদের যে পরিবেশের ধুলো, বালি, সূক্ষ্ম কণা এগুলি এসে জমাট হতে থাকে। ঘামও লাগে। এর ফলে কি হয়, মোবাইলের যে ক্যামেরাটা সেটা ঘষে যায় বা স্ক্র্যাচ পড়ে যায়। তার ফলে আমাদের ছবি খারাপ ওঠে। আবার কখনো কখনো এমন কি হয়, এই যে পারিপার্শ্বিক চারিদিকের সূক্ষ্ম ধূলিকণাগুলি বা বালি বা আপনার হাতে ঘষে লেগে গেছে, তারপরে ফোনের মধ্যে সেগুলি ঢুকতে থাকে। আর এগুলি ফোনের পিসিবিকে নষ্ট করে। তো যেহেতু এখনকার দিনে প্রত্যেকের বেশিরভাগই ফোন নন রিমুভাল, তাই আমরা ফোন খুলে পরিষ্কার করতে পারি না। সেই কারণে আমাদের ফোনের ক্যামেরার গুণমানটা কমে যায়। এবার আসা যাক হার্ডওয়্যারের ব্যাপারে। হার্ডওয়্যার কি? আমাদের ফোনের কিছু কিছু জিনিস থাকে যেগুলি আমরা জানি না। ফোনে হার্ডওয়্যার যদি মোবাইলের শরীর হয় তাহলে সফটওয়্যার হলো মোবাইলের প্রাণ। মোবাইলের ক্ষেত্রে সফটওয়্যার আর হার্ডওয়্যার এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের পর দিন বাজারে নতুন সফটওয়্যার আসছে। এর ফলে কি হয়, মোবাইল কোম্পানিগুলি যেমন রেডমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, ওপো, ভিভো এক্সেট্রা যেগুলি আছে, তারা বাধ্য হয়ে সিস্টেম আপডেট দেয়। আর এখানেই হয় সমস্যা। কি সমস্যা? মোবাইল যে সফটওয়্যার নির্মাণকারীরা তারা যখন সফটওয়্যার তৈরি করেন সেটি নিত্য নতুন মোবাইলের ডিজাইনের কথা মাথায় রেখেই করেন, অর্থাৎ পারফরমেন্স। সফটওয়্যার নির্মাণকারীরা যখন মোবাইল তৈরি করেন বা ক্যামেরার যে জিনিসগুলি যাবতীয় যে উপাদানগুলি তৈরি করেন সেটি চিপসেটের কথা মাথায় রেখেই করেন। আর যেহেতু আপনার মোবাইলটি পুরনো চিপসেটের, তাই যখনই আপনি সিস্টেম আপডেট দেবেন তখনই তার প্রভাব পড়বে এই পারফরমেন্সের উপর। আর এই পারফরমেন্সের সব থেকে প্রভাব দেখা যায় ব্যাটারি আর ক্যামেরার উপর। এর ফলে কি হয়, ব্যাটারি লো হতে থাকে, ব্যাটারি চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা ফোনের ক্যামেরা তো চেঞ্জ করতে পারি না, ক্যামেরা যা থাকে তাই করতে হয়। এবার এই যে ক্যামেরার উপর প্রভাবটি পড়লো, তার ফলে আপনার ক্যামেরাটি আগের থেকে কমে যাবে বা ডাউন হয়ে যাবে। এটি একরকম বিজনেস বলতে পারেন। নিত্য নতুন যে মোবাইল উঠছে সেটাকে কেনার জন্য আপনাকে বাধ্য করা হবে, কারণ আমরা ফোন কিনি কখন? যখন ফোনের ব্যাটারি দেখি, ফোনের প্রসেসর দেখি, ফোনের ক্যামেরা দেখি, তারই তো আমরা ফোন কিনি। আমরা নিশ্চয়ই কম দামি ফোনগুলো কিনি না, বা একটু দামি ফোন কিনতে গেলে এইসব দিকগুলি আমরা দেখি। কিন্তু যখন সেই ফোনের ক্যামেরাই খারাপ হয়ে যায় বা ব্যাটারি খারাপ হয়ে যায়, তখন সেই ফোনটা আমাদের কোনো কাজে লাগে না। তাই বাধ্য হয়ে আমাদেরকে সেই ফোনটা পরিত্যাগ করে নতুন ফোন কিনতে হয়। এই যে পারফরমেন্সের উপর প্রভাবটি পড়লো, সেই প্রভাবটি পড়ার ফলে আপনার ফোনটি খারাপ হতে শুরু করবে। আহ সেই কারণে সিস্টেম আপডেট যখন আপনি দেবেন সেটি মাথায় রেখে দেবেন। এই আপডেট দেওয়ার ফলে অনেক সমস্যা হয়, আবার কখনো কখনো এই সমস্যা ঠিকও হয়ে যায়। সবসময় যে সমস্যাটা থাকে এমনটা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিস্টেম আপডেট দেওয়ার ফলে দেখবেন ফোনের ক্যামেরাটা আগের থেকে কমে গেছে। আমি নিজেই প্রমাণ। আমার ফোনটা যখন কেনা হয় তখন তার ক্যামেরা ছিল ডিএসএল এর মতো, কিন্তু এখন তার ক্যামেরা বা ভিডিও কোয়ালিটি অনেকটা লো হয়ে গেছে। এই কারণেই আমাদের যে ফোনের ক্যামেরা থাকে সেটি লো হয়ে যায় বা সেটি কমে যায়, বা সময়ের সাথে সাথে ফোনের ক্যামেরার গুণমান কমে যায়। আজকে আলোচনা হলো আমার এটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, তবে ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে, কারণ এই বিষয়টিকে নিয়ে বাংলা ভাষাতে কোনো ভিডিও নেই। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিও শেষে আমি যেটা প্রত্যেকবারই বলে থাকি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো বা কেমন হয়েছে, বা আমার কথা কতটা বুঝতে পেরেছেন, বা আমার ভুল ত্রুটি আছে কিনা। লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বোনটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।